আজকের আলোচনায় আমরা আলোচনা করব সবই কদর এবং জুমাত উল বিদা। সবই কদর এবং জুমাত উল বিদাকে আমরা আধ্যাত্মিক, দার্শনিক, বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে ব্যাখ্যা করব রুমির ভাষায়। সবই কদর এবং জুমাতুল বিদা রুমির দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক ব্যাখ্যা। জালালউদ্দিন রুমি ছিলেন এক মহামনীষী, সুফি দার্শনিক এবং আধ্যাত্মিক কবি, যিনি ঈশ্বরের প্রেম ও আত্মজাগরণের গভীরতম স্তর নিয়ে আলোচনা করেছেন। তার দৃষ্টিতে প্রতিটি ধার্মিক অনুষ্ঠান কেবল বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণ আত্মজ্ঞান ও ঈশ্বরের প্রতি প্রেমের প্রকাশ। সবই কদর এবং জুমাতুল বিদা ইসলামের দুটি গুরুত্বপূর্ণ রাত ও দিন, যেগুলোর বাহ্যিক মাহাত্ম্যের পাশাপাশি গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। রুমি এখানে ব্যাখ্যা করেছেন আত্মার জাগরণ ও আত্মশুদ্ধির প্রতীক হিসেবে। সবই কদর রুমির দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক ব্যাখ্যা। সবই কদর কি? সবই কদর অর্থাৎ সম্মানিত রাত বা শক্তির রাত। এটি রমজান মাসের শেষ দশকের একটি রাত, যখন কোরআন অবতীর্ণ হয়েছিল। বলা হয় এই রাত হাজার মাসের চেয়েও উত্তম এবং এই রাতে ইবাদত করলে অগণিত নেকি লাভ হয়। রুমির ভাষায় সবই কদর। রুমি বলেন, তুমি যদি এক রাতেই জাগো এবং নিজের ভেতরের অন্ধকার দূর করো, তবে এই রাতই তোমার জন্য সবই কদর। রুমির মতে সবই কদর কেবল এক নির্দিষ্ট রাত নয়, বরং তা আত্মার সেই মুহূর্ত যখন সে সত্যকে উপলব্ধি করে এবং আলোকিত হয়। এটি সেই সময় যখন আত্মা তার সকল মোহ, লোভ এবং পার্থিব আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রেমে লীন হয়। আধ্যাত্মিক দিক, অজ্ঞতা থেকে জ্ঞানে উত্তরণ। যেখানে কোরআন অবতীর্ণ হয়ে মানব জাতিকে জ্ঞানের আলো দেখিয়েছিল, তেমনি আমাদের অন্তরের সবই কদর হলো সেই মুহূর্ত যখন আমরা সত্য উপলব্ধি করি এবং আত্মার অন্ধকার থেকে মুক্ত হই। উদাহরণ, কেউ যখন বহুদিন ধরে ভুল পথে ছিল, কিন্তু হঠাৎ একদিন সে উপলব্ধি করল যে আসল শান্তি ভোগে নয়, বরং আত্মশুদ্ধিতে, সেই দিনটি তার ব্যক্তিগত সবই কদর। আত্মশুদ্ধির রাত। রুমি বলেন, তুমি যদি নিজের ভেতরে সত্যের আলো জ্বালাও, তবে প্রতিটি রাতই সবই কদর হয়ে উঠবে। অর্থাৎ শুধু একটি নির্দিষ্ট রাত নয়, বরং প্রতিদিনের প্রতিটি মুহূর্তই আমাদের আত্মজাগরণ সম্ভব। নতুন প্রজন্ম বা পুনর্জন্মের রাত। সবই কদর আমাদের শেখায় আমরা পুরনো পাপ, দুঃখ, হতাশা ও সন্দেহকে পিছনে ফেলে নতুনভাবে শুরু করতে পারি। উদাহরণ, এক ব্যক্তি বহু কষ্টের পর তার জীবন বদলানোর সিদ্ধান্ত নেয়, অতীতের ভুল থেকে শিক্ষা নেয়, তখন সেটি তার জন্য এক সবই কদর। জুমাতুল বিদা রুমির দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক ব্যাখ্যা। জুমাতুল বিদা কি? জুমাতুল বিদা অর্থ বিদায়ের জুমা। এটি রমজান মাসের শেষ শুক্রবার, যা অত্যন্ত ফজিলতপূর্ণ ও রহমতের দিন হিসেবে ধরা হয়। এটি বিদায়ের একটি প্রতীক, যা আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রতিটি শুরুই একদিন শেষ হবে এবং প্রতিটি বিদায় এক নতুন যাত্রার সূচনা। রুমির ভাষায় জুমাতুল বিদা। রুমি বলেন, প্রতিটি বিদায় নতুন শুরুর জন্য প্রস্তুতি। যে মানুষ চলে যায়, সে নতুন রূপে ফিরে আসে। রুমি জুমাতুল বিদাকে শুধুমাত্র রমজানের শেষ শুক্রবার হিসেবে দেখেননি, বরং তিনি এটিকে প্রতিটি জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে দেখেছেন। বিদায় এবং শুরুর মধ্যাকার সংযোগ। আধ্যাত্মিক দিক। বিদায় মানেই শেষ নয়, বরং নতুন সূচনা। রমজানের শেষ জুমা আমাদের মনে করিয়ে দেয় যে আত্মসংযমের মাস শেষ হলেও সৎ কাজ ও আত্মশুদ্ধির পথ অব্যাহত রাখতে হবে। উদাহরণ, রমজানের শেষে যদি কেউ মনে করে আমি এবার থেকে প্রতিদিন অন্তত 5 মিনিট আত্মবিশ্লেষণ করব, তাহলে সেটিই তার জন্য জুমাতুল বিদার আসল শিক্ষা। জন্ম ও পুনর্জন্মের প্রতীক। রুমি বলেন, একজন সত্যিকারের সাধকের জন্য মৃত্যু কোনো শেষ নয়, বরং সে নতুনভাবে আত্মার মুক্তি লাভ করে। জুমাতুল বিদা আমাদের শেখায় প্রতিদিন আমরা পুরনো চিন্তা, অহংকার ও লোভকে বিদায় জানিয়ে নতুন চেতনায় জাগ্রত হতে পারি। উদাহরণ, কেউ যদি একসময় খুব ক্রোধপ্রবণ ছিল, কিন্তু একদিন সে সিদ্ধান্ত নেয় যে এবার থেকে সে ধৈর্যশীল হবে, তাহলে সে তার ভিতরের এক পুরনো স্বভাবকে বিদায় জানিয়ে নতুন জীবন শুরু করলো। আত্মার জাগরণ ও ধৈর্যের শিক্ষা। জুমাতুল বিদা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা শুধুমাত্র শারীরিক দেহ নই, বরং আত্মার এক প্রবাহমান সত্তা। উদাহরণ, একজন কর্মচারী অনেক দিন ধরে এক চাকরিতে কাজ করার পর
অবসরে চলে গেল। সে যদি মনে করে যে তার জীবনের উদ্দেশ্য শেষ, তাহলে সে ভুল ভাবছে। বরং সে নতুন কিছু শুরু করতে পারে, যেমন দান, ধ্যান, সমাজসেবা বা নিজের আত্মিক উন্নতি। বর্তমান জীবনে সবই কদর ও জুমাতুল বিদার শিক্ষা। প্রতিটি রাত হতে পারে সবই কদর। আমাদের জীবনেও অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা আমাদের ভুল বুঝতে পারি এবং সঠিক পথে আসতে চাই। যদি কেউ গভীর রাতে আত্মজিজ্ঞাসা করে, আমি কি সত্যিকারভাবে সৎ, আমি কি জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পেরেছি, তাহলে সেইটি তার জন্য সবই কদর। প্রতিটি বিদায় হতে পারে নতুন জুমাতুল বিদা। যখন আমরা আমাদের পুরনো অভ্যাস, অহংকার, রাগ বা লোভকে বিদায় জানাই, তখন সেটি আমাদের জন্য সত্যিকারের জুমাতুল বিদা। রুমি বলেন, যে মানুষ চলে যায় সে ফিরে আসে নতুন আলো নিয়ে। এটি আমাদের শেখায় আমরা প্রতিনিয়ত নতুন করে জন্মাতে পারি। সবই কদর হলো সেই মুহূর্ত যখন আত্মা আলোর সংস্পর্শে আসে, আর জুমাতুল বিদা হলো সেই শিক্ষা যখন আমরা পুরনোকে বিদায় দিয়ে নতুন যাত্রার জন্য প্রস্তুত হই। রুমি আমাদের শিখিয়েছেন, তুমি যদি তোমার হৃদয়ের অন্ধকার সরিয়ে সত্যের দিকে এগিয়ে যাও, তবে প্রতিটি রাতই সবই কদর, আর প্রতিটি বিদায়ই নতুন শুরু। সবই কদর ও জুমাতুল বিদা, রুমির দার্শনিক ব্যাখ্যা ও বর্তমান জীবনের প্রাসঙ্গিকতা। জালালউদ্দিন রুমি ছিলেন সুফিবাদ ও আধ্যাত্মিকতার এক উজ্জ্বল প্রতীক। তিনি বিশ্বাস করতেন প্রতিটি ধার্মিক আচার অনুষ্ঠান শুধুমাত্র বাহ্যিক আনুষ্ঠানিকতা নয়, বরং এগুলোর গভীরে লুকিয়ে থাকে আত্মার জাগরণ ও পরিশুদ্ধির গূঢ় বার্তা। সবই কদর ও জুমাতুল বিদা ইসলামের দুটি গুরুত্বপূর্ণ দিন ও রাত। রুমি এগুলোর প্রতীকী ও দার্শনিক ব্যাখ্যা দিয়েছেন, যা কেবল ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানব জীবনের গভীর বাস্তবতার প্রতিফলন। সবই কদর রুমির দৃষ্টিকোণ থেকে দার্শনিক ব্যাখ্যা। সবই কদর কি? সবই কদর অর্থাৎ সম্মানিত রাত বা শক্তির রাত। ইসলামে বিশ্বাস করা হয় এই রাতে কুরআন নাজির হয়েছিল এবং এটি হাজার রাতের ইবাদতের চেয়েও উত্তম। রুমির ভাষায় সবই কদর। রুমি বলেন, তুমি যদি এক রাতের জন্য জাগো এবং নিজের ভেতরের অন্ধকারকে সরিয়ে দাও, তবে সেই রাতই তোমার জন্য সবই কদর। এই বক্তব্যের মাধ্যমে রুমি বোঝাতে চেয়েছেন, সবই কদর কেবল ক্যালেন্ডারের একটি রাত নয়, বরং এটি সেই আত্মিক মুহূর্ত যখন আমাদের চেতনা জেগে ওঠে, মনের অন্ধকার দূর হয় এবং আমরা ঈশ্বরের প্রেমের আলোয় আলোকিত হই। দার্শনিক দিক, সবই কদর হলো আত্মজাগরণের মুহূর্ত। মানুষ যখন তার ভুল ত্রুটি উপলব্ধি করে, তখন সে তার অন্তরের সবই কদর অনুভব করে। উদাহরণ, একজন ব্যক্তি দীর্ঘদিন অন্যায়ভাবে জীবনযাপন করার পর হঠাৎ একদিন উপলব্ধি করল যে তার পথ ভুল। সে অনুশোচনা করে সৎ পথে চলার সিদ্ধান্ত নিল। এটি তার জীবনের সবই কদর। জ্ঞানের আলোর সন্ধান, সবই কদর হলো সেই মুহূর্ত যখন কেউ সত্যের সন্ধান পায়। রুমি বলেন, তুমি যদি সত্যের জন্য প্রস্তুত থাকো, তবে জ্ঞানের আলো তোমার হৃদয়ে প্রকাশিত হবে। উদাহরণ, একজন শিক্ষার্থী অনেকদিন অজ্ঞতার মধ্যে কাটানোর পর হঠাৎ উপলব্ধি করল যে তার প্রকৃত লক্ষ্য জ্ঞান অর্জন করা। এটি তার জন্য সবই কদর। মোক্ষ বা পরম মুক্তির রাত্রি, সবই কদর হলো আত্মার মুক্তির এক বিশেষ মুহূর্ত। উদাহরণ, একজন যোগী বা সাধক বহু বছর ধ্যানের পর একদিন হঠাৎ আত্মার প্রকৃত সত্য উপলব্ধি করল। সে তার অহংকার, লোভ ও ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষা থেকে মুক্ত হলো। এটাই তার সবই কদর। জুমাতুল বিদা, রুমির দৃষ্টিকোণ থেকে দার্শনিক ব্যাখ্যা। জুমাতুল বিদা কি? জুমাতুল বিদার অর্থ বিদায়ের জুমা। এটি রমজান মাসের শেষ শুক্রবার, যা আত্মশুদ্ধি ও নতুন সূচনার প্রতীক। রুমির ভাষায় জুমাতুল বিদা। রুমি বলেন, প্রতিটি বিদায় এক নতুন সূচনার আহ্বান। তোমার দুঃখ করবার কিছু নেই, কারণ বিদায়ের মধ্যেই নতুন আলো অপেক্ষা করছে। এই দার্শনিক উপলব্ধি বোঝায় যে প্রতিটি সমাপ্তিই একটি নতুন যাত্রার সূচনা। দার্শনিক দিক, জুমাতুল বিদা হলো পুরনো সত্তাকে বিদায় জানানো। রুমি বলেন, যদি তুমি সত্যিকারের পরিবর্তন চাও, তবে তোমাকে পুরনো তুমিকে বিদায় জানাতে হবে। উদাহরণ, একজন মানুষ যদি অহংকার, লোভ ও রাগের বিদায় ত্যাগ করে বিনয়ী ও দয়ালু হয়ে ওঠে, তাহলে সেটি তার জন্য প্রকৃত জুমাতুল বিদা। মৃত্যু ও পুনর্জন্মের প্রতীক, জুমাতুল বিদা আমাদের শেখায় প্রতিটি বিদায় মানে এক নতুন সম্ভাবনা। উদাহরণ,
একজন ব্যবসায়ী বহু বছর ধরে পুরনো নীতিতে কাজ করে যাচ্ছিল, কিন্তু একদিন সে উপলব্ধি করলো যে তাকে নতুন উপায়ে কাজ করতে হবে। সে তার পুরনো ব্যবসায়িক কৌশলকে বিদায় জানিয়ে নতুন কিছু শুরু করলো। এটি তার জুমাতুল বিদা, আত্মার বিশুদ্ধতা ও নতুন পথের সন্ধান। রুমি বলেন, তুমি যদি নিজেকে বিশুদ্ধ করতে চাও তবে প্রতিটি জুমা তোমার জন্য জুমাতুল বিদা হয়ে উঠবে। উদাহরণ, কেউ যদি রমজান শেষ মনে করে আমি এখন থেকে সবসময় ধৈর্যশীল, সদয় ও সৎ থাকব, তবে সেইটিই তার প্রকৃত জুমাতুল বিদা। বর্তমান জীবনে সবই কদর ও জুমাতুল বিদার শিক্ষা। প্রতিটি রাত হতে পারে সবই কদর। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা সত্য উপলব্ধি করি। উদাহরণ, কেউ যদি হঠাৎ একদিন উপলব্ধি করে যে তার আসল সুখ অর্থ বা বাহ্যিক সফলতায় নয়, বরং আধ্যাত্মিক শক্তিতে, সেই মুহূর্তটি তার সবই কদর। প্রতিটি বিদায় হতে পারে জুমাতুল বিদা। যখন আমরা পুরনো অভ্যাস ও অহংকারকে বিদায় জানাই, তখন সেইটিই আমাদের জন্য প্রকৃত জুমাতুল বিদা। উদাহরণ, কেউ যদি রাগান্বিত স্বভাব ত্যাগ করে এবং ধৈর্যশীল ও বিনয়ী হতে শেখে, তাহলে সেইটিই তার জীবনের জুমাতুল বিদা। সবই কদর আমাদের শেখায় আলোর সন্ধান করতে এবং আত্মার সত্য উপলব্ধি করতে, আর জুমাতুল বিদা আমাদের শেখায় পুরনোকে বিদায় জানিয়ে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যেতে। রুমি আমাদের মনে করিয়ে দেন যে প্রতিটি রাতের গভীরে আছে এক সবই কদর, আর প্রতিটি বিদায়ের মধ্যে লুকিয়ে আছে এক নতুন সূচনা। সবই কদর ও জুমাতুল বিদা রুমির দৃষ্টিকোণ থেকে বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। জালালউদ্দিন রুমি ছিলেন এক মহান সুফি দার্শনিক ও কবি। তিনি আত্মার জাগরণ, চেতনার উন্মেষ ও প্রেমের দর্শনের উপর গভীর আলোচনা করেছেন। তিনি বিশ্বাস করতেন প্রতিটি ধর্মীয় আচার অনুষ্ঠান এক ধরনের প্রতীক, যা আমাদের জীবনের গভীর অর্থ ও মানসিক বিকাশকে নির্দেশ করে। সবই কদর এবং জুমাতুল বিদা ইসলামের গুরুত্বপূর্ণ দুটি সময়, যেগুলোর আধ্যাত্মিক দিক যেমন গভীর, তেমনি এগুলোর বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও তাৎপর্যপূর্ণ। সবই কদর, বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ। সবই কদর কি? সবই কদর বা শক্তির রাত হলো সেই রাত যখন বিশ্বাস করা হয় কোরআন অবতীর্ণ হয়েছিল। এটি হাজার মাসের চেয়েও উত্তম বলে বিবেচিত হয় এবং এই রাতে দোয়া কবুল হয় বলে বিশ্বাস করা হয়। রুমির ভাষায় সবই কদর। রুমি বলেন, তুমি যদি এক রাতেই নিজেকে সত্যের আলোয় উদ্ভাসিত করতে পারো, তবে সেই রাতই তোমার জন্য সবই কদর। এই উক্তির মাধ্যমে রুমি বোঝাতে চেয়েছেন সবই কদর শুধুমাত্র একটি নির্দিষ্ট রাত নয়, এটি সেই আত্মিক মুহূর্ত যখন একজন ব্যক্তি চেতনার উচ্চ স্তরে পৌঁছয় এবং নিজেকে নতুনভাবে উপলব্ধি করে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ, নিউরোপ্লাস্টিসিটি ও মস্তিষ্কের পুনর্গঠন। সবই কদর হলো এক ধরনের আধ্যাত্মিক নিউরোপ্লাস্টিসিটি। নিউরোসায়েন্স বলে মানুষের মস্তিষ্ক যখন গভীর চিন্তা বা ধ্যানের মধ্যে থাকে, তখন নিউরনের মধ্যে নতুন সংযোগ তৈরি হয়। এই রাতে গভীর মনোসংযোগ ও ধ্যান করার ফলে মস্তিষ্কে নতুন চিন্তার প্রবাহ তৈরি হতে পারে, যা জীবনে নতুন উপলব্ধি এনে দিতে পারে। গভীর প্রার্থনা ও মেডিটেশনের শক্তি। বিজ্ঞান বলছে ধ্যান ও গভীর প্রার্থনা করলে মস্তিষ্কের গামা ওয়েভস বৃদ্ধি পায়, যা উচ্চতর চেতনার লক্ষণ। সবই কদরের রাতে যদি কেউ গভীর ধ্যানে কাটায়, তবে তার মস্তিষ্কে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে যায়, যা মানসিক প্রশান্তি এনে দেয়। কোয়ান্টাম কেমিস্ট্রি ও সম্ভাবনার রাত। সবই কদর হলো সম্ভাবনার রাত। কোয়ান্টাম মেকানিক্স বলে পর্যবেক্ষণের মাধ্যমে বাস্তবতা পরিবর্তন হতে পারে। সবই কদরে যে আত্মজিজ্ঞাসা ও আত্মপর্যালোচনা হয়, তা মানুষের ভবিষ্যৎ পরিবর্তনের সম্ভাবনাকে উন্মুক্ত করতে পারে। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ, আত্মজাগরণের রাত। সবই কদরকে বলা হয় চেতনাগত পুনর্জন্ম। এই রাতে একজন ব্যক্তি গভীর আত্মবিশ্লেষণের মাধ্যমে পুরনো চিন্তা ও ভুল থেকে মুক্ত হতে পারে। গিল্ট রিলিজ ও মানসিক ভারমুক্তি। অনেক মানুষ অতীতের ভুলের জন্য অনুশোচনায় ভোগে। সবই কদরের রাত সেই ডিটক্সিফিকেশন এর সুযোগ দেয়, যেখানে মানুষ ক্ষমা প্রার্থনা করে মানসিক ভারমুক্ত হতে পারে। ইতিবাচক পরিবর্তনের সূচনা। সবই কদরের রাতে অনেকে নতুন করে জীবন শুরু করার সংকল্প নেয়। এটি এক ধরনের মনস্তাত্ত্বিক পুনর্গঠন, যা মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে। জুমাতুল বিদা, বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ। জুমাতুল বিদা কি? জুমাতুল বিদা অর্থ বিদায়ের জুমা। এটি রমজানের শেষ শুক্রবার, যা আত্মশুদ্ধি, আত্মসংযম ও নতুন শুরুর প্রতীক। রুমির ভাষায় জুমাতুল বিদা। রুমি বলেন প্রতিটি বিদায় এক নতুন সূচনার বার্তা বহন করে।
যদি তুমি বুঝতে পারো তবে বিদায় কখনোই শেষ নয়, বরং এক নতুন পথের সূচনা। এই দার্শনিক উপলব্ধি বোঝায় যে প্রতিটি সমাপ্তিই এক নতুন যাত্রার সূচনা। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ, হোমিওস্ট্যাসিস ও পরিবর্তনের স্বাভাবিকতা। জীববিজ্ঞানে হোমিওস্ট্যাসিস হলো এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়ার স্বাভাবিক প্রক্রিয়া। জুমাতুল বিদা আমাদের শেখায় জীবনে পরিবর্তন আসবেই এবং আমাদের মানসিকভাবে সেই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। ব্রেন ফাংশন ও নিউরোকেমিক্যাল পরিবর্তন। বিদায়ের অনুভূতি মানুষের মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিন উৎপাদন বাড়াতে পারে, যা নতুন পরিবর্তনের জন্য মানসিক শক্তি দেয়। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ, পুনর্জন্মের অনুভূতি। জুমাতুল বিদা আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি বিদায়ই এক নতুন যাত্রার প্রস্তুতি। এটি মাইন্ডসেট শিফট ঘটায়, যা মানুষকে নতুন সুযোগের জন্য প্রস্তুত করে। মানসিক ভারসাম্য ও অভ্যাস পরিবর্তন। জুমাতুল বিদার মাধ্যমে মানুষ তার পুরনো অভ্যাস পরিবর্তন করার মানসিক প্রস্তুতি নিতে পারে। উদাহরণ, কেউ যদি আগে খুবই রাগী হতো কিন্তু রমজানের শেষে সে সিদ্ধান্ত নেয় যে সে আরও ধৈর্যশীল হবে, তাহলে সেটিই তার জন্য সত্যিকারের জুমাতুল বিদা। বর্তমান জীবনে সবই কদর ও জুমাতুল বিদার শিক্ষা। প্রতিটি রাত হতে পারে সবই কদর। যখন কেউ সত্য উপলব্ধি করে ও আত্মশুদ্ধির পথে এগিয়ে যায়, তখন সেইটিই তার জীবনের সবই কদর। প্রতিটি বিদায় হতে পারে জুমাতুল বিদা। যখন কেউ নিজের দুর্বলতা ও ভুলকে বিদায় জানিয়ে নতুন করে শুরু করে, তখন সেইটিই তার জুমাতুল বিদা। সবই কদর আমাদের শেখায় আত্মার পুনর্জন্ম, আর জুমাতুল বিদা আমাদের শেখায় জীবনের সূচনা। রুমি আমাদের মনে করিয়ে দেন, যদি তুমি নিজেকে জানতে পারো তবে প্রতিটি রাতই সবই কদর, আর প্রতিটি বিদায়ই এক নতুন দিগন্তের সূচনা। আজকের আলোচনা এখানেই শেষ হলো।